নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। ক্যান্সারের চিকিৎসায় কি নয়া দিগন্ত খুলতে চলেছে? ক্যান্সারের ভ্যাকসিন বা টিকা কি আবিষ্কার করে ফেলেছে রাশিয়া? অন্তত এমনটাই দাবি করছে এই দেশ। কিন্তু এই ক্যান্সারের ভ্যাকসিন বা টিকা আদতে কি? কি সেই টিকা? কি সেই ভ্যাকসিন যার দ্বারা ক্যান্সারকে নির্মূল করা সম্ভব হবে বলে দাবি করছে রাশিয়া? মারণব্যাধি ক্যান্সারের টিকা কি আবিষ্কার হয়ে গেল তাহলে? রাশিয়া দাবি করছে ২০২৫ সাল থেকে এই টিকা বিনামূল্যে বিতরণ করবে তারা। কিন্তু কি এই টিকা? কি এই ভ্যাকসিন? এবং এর দ্বারা ক্যান্সার আদৌ নির্মূল সম্ভব কিনা, কিংবা কতটা পর্যন্ত নির্মূল সম্ভব, কিংবা অন্যান্য যে প্রচলিত ক্যান্সারের চিকিৎসাগুলো রয়েছে আমাদের দেশে তার সঙ্গে এর কি পার্থক্য রয়েছে, সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অনেক ধন্যবাদ। খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা নিয়ে খুব হইচই হচ্ছে। সেটা নিয়ে আমি প্রথমে যেটা বলবো সেটা হলো, ভ্যাকসিন বলতে আমরা কি বুঝি। ভ্যাকসিন বলতে আমরা সাধারণত বুঝি যে এমন একটা ওষুধ বা এমন একটা জিনিস যেটা শরীরে দিলে পরে সেই অসুখটা আর হবে না, প্রিভেন্টিভ। মানে যেমন ধরুন চিকেন পক্সের ভ্যাকসিন বা মামসের ভ্যাকসিন। সেই সে ভ্যাকসিনগুলো কি, সেটা ওই যে পদার্থটা শরীরে ঢুকে আমাদের অসুখ করে। মানে ধরুন একটা ভাইরাসের এগেনস্টে, যেমন করোনা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন হলো, তো সেই জিনিসটা যে অ্যান্টি ইমিউনোটিক বা বডির যে ইমিউনিটি থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাকে বুস্ট করে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে দেয় ভ্যাকসিন, যাতে ওই অসুখটা শরীরে ঢুকলে সেই অ্যান্টিবডিগুলো সেই জীবাণুটাকে মেরে ফেলে। এটা হলো আমাদের প্রচলিত ভ্যাকসিনের ধারণা। আচ্ছা, এখান থেকেই ডাক্তারবাবু জিজ্ঞেস করবো যে রাশিয়া যেটা দাবি করছে যে ক্যান্সারের এমন টিকা বা ভ্যাকসিন তারা আবিষ্কার করেছে যেটা ক্যান্সারকে সম্পূর্ণ নির্মূল করবে, ক্যান্সারের টিকা তারা আবিষ্কার করে ফেলেছে, এমনটা দাবি তাদের। কিন্তু এই যে প্রচলিত আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা, ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা, তার সঙ্গে এই টিকা বা ভ্যাকসিনের মূল পার্থক্যটা কোন জায়গায়? এইটাই আমি বলছি। এতক্ষণ যেটা আমি ভ্যাকসিনের ধারণা আমি বললাম, সবাই এটা আপনারা জানেন। কিন্তু এই ক্যান্সার ভ্যাকসিন যেটা আলোচনা হচ্ছে, সেটা কিন্তু প্রিভেন্টিভ ক্যান্সার ভ্যাকসিন নয়। সেটা হলো থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিন। মানেটা কি? মানেটা এই যে প্রচলিত ধারণা যে একটা ভ্যাকসিন দিলে সেই অসুখটা হবে না, সেইটা কিন্তু নয় ক্যান্সার ভ্যাকসিনের ক্ষেত্রে। ক্যান্সার ভ্যাকসিনটা কি? আমাদের শরীরে ক্যান্সারের যে সেলগুলো তৈরি হয় বা কোষগুলো তৈরি হয়, সেগুলো কিছু অ্যাবনর্মাল কোষ, মানে অস্বাভাবিক কোষ তৈরি হয়, যে কোষগুলো বিভাজন করে মাংসপিণ্ড ক্যান্সার তৈরি করে। এইবারে বিজ্ঞানীরা দেখেছেন বা আমরা জানি যে বডির একটা ইমিউনিটি সিস্টেম আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এবং নিয়ম মতো যে কোনো এই ধরনের ক্ষতিকারক জিনিস বা সেল যদি শরীরে থাকে বা প্রবেশ করে বা তৈরি হয়, তাহলে হিসেব মতো ইমিউনিটি তাকে মেরে ফেলা উচিত। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে সেটা হয় না। ক্যান্সার এই ইমিউনিটিটাকে মানে এসকেপ করে যায়, বা এটাকে ইমিউনিটিটা ক্যান্সারকে মারতে পারে না বা ধরতে পারে না। এটাকে বলে ইমিউন এসকেপ মেকানিজম। কেন পারে না? তার অনেক রকমের কারণ আছে। একটাকে বলা হয় ইমিউনো এডিটিং বা ইমিউনো মডেলিং। সেটা কি? যে ক্যান্সার সেলটা অ ঢুকছে শরীরে, কিন্তু তার জেনিসিটি বলে একটা ব্যাপার থাকে। মানে সে যখন সেলটা শরীরে তৈরি হচ্ছে, তখন ইমিউনিটিকে বুস্ট করবে। ধরুন পেয়াদারা সব দাঁড়িয়ে রয়েছে, সৈনিকরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাদের তো বোঝাতে হবে যে এটা একটা ক্ষতিকারক কোনো একটা মানুষ বা বহিঃশত্রু ঢুকছে, তাহলে সৈন্যরা সজাগ হবে এবং তাকে মারবে। কিন্তু ক্যান্সার সেটা হয় না। মানে ক্যান্সারের শরীরে এমন একটা চেঞ্জ হয় যার জন্য তার অ্যান্টিজেনিসিটি, মানে সে এই যে সৈন্য সামন্তকে যে সজাগ করবে, সেই সজাগ করাটা হয় না। এইটা একভাবে হতে পারে। আরেকটা হতে পারে যে সৈন্য সামন্তগুলোকে দুর্বল করে রেখে দিয়েছে, সেটাকে বলে ক্যান্সার মাইক্রো এনভায়রনমেন্ট। সৈন্য সামন্তগুলোকে দুর্বল করে রেখে দিয়েছে, তাদের এমন একটা ধরুন বশীকরণ করে দিয়েছে যে সৈন্য সামন্তগুলো কিছু কাজ করতে পারছে না। দুই হলো, শত্রুটা প্রবেশ করছে, কিন্তু সে মুখোশ পরে প্রবেশ করছে, তাকে তাকে চিনতেই পারছে না শত্রু বলে।
এবার ক্যান্সার ভ্যাকসিন কি করে? এটা এক ধরনের ইমিউনোথেরাপি। ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই যে ক্যান্সার ভ্যাকসিন, এটা কিন্তু নতুন কোনো ব্যাপার নয় যে রাশিয়া গতকাল আবিষ্কার করে দিয়েছে, তার আগে ছিল না, তা নয়। ক্যান্সার ভ্যাকসিন ক্যান্সার চিকিৎসায় বহুদিন ধরেই আছে। দুটো ক্যান্সার ভ্যাকসিনের আমি নাম বলছি। একটা হলো বিসিজি, যেটা আমাদের এমনি টিবির টিকা বিসিজি, সেটাকে থেরাপিউটিক ব্যবহার করা হয় ইউরিনারি ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে। সিপ্রুসেল টি বলে আরেকটা ভ্যাকসিন আছে, যেটা প্রোস্টেট ক্যান্সারে বহু বছর ধরে কিন্তু ব্যবহার করা হয়। এইবার এই যে তিনটে পদ্ধতি বললাম, তার মধ্যে একটা হলো যে সৈন্য সামন্তগুলোকে সজাগ করছে না। তো ভ্যাকসিনটা কি করে? ধরুন একটা ব্যাংক ডাকাতের বড়সড় টিম আছে, তারা ব্যাংকে ঢুকছে সুচারুভাবে, অ্যালার্মটা, ক্লকগুলো, অ্যালার্ম যেখানে আছে বা যে দরজা খুললে অ্যালার্ম হয় সেটাকে যাচ্ছে না, তারা অন্য একটা দরজা সিঁধ কাটছে, কেটে ঢুকছে, ঢুকে নিপুণভাবে ব্যাংক ডাকাতি করছে। এইবারে কি হলো? তার জন্য ব্যাংকের সৈন্য সামন্ত পেয়াদা মজুদ আছে ধরার জন্য, তারা বুঝতেই পারলো না। এইবারে একটা চোর, সে হয়তো ব্যাংকের একটা ঘড়ি চুরি করতে এসেছে, সে ব্যাংকের ক্যাশ চুরি করতে আসেনি। সে ওই দরজা খুলে ঢুকলো, অ্যালার্ম বাজলো, সবাই জেগে গেল, ডাকাত দলটাকে ধরে ফেললো। তো ভ্যাকসিন অ্যাকচুয়ালি, ক্যান্সার ভ্যাকসিন তাই করে। মানে ক্যান্সার সেলটা আছে, বডির সৈন্য সামন্তরা আছে, ইমিউনিটি আছে, কিন্তু সে সজাগ হচ্ছে না। তো ক্যান্সার ভ্যাকসিনটা কি করে? ওই ক্যান্সার সেলের যে প্রোটিনটা থেকে অ্যান্টিজেনিসিটি হবে বা ইমিউনিটি তৈরি হবে, সেটাকে যদি আমরা বাইরে তৈরি করি, তৈরি করে শরীরে ঢুকিয়ে দিই, তার মানে অ্যালার্মটা দিয়ে দিলাম, সেই অ্যান্টিজেনটা ঢুকে যায়, আমাদের অ্যান্টিবডিগুলো সজাগ হয়ে গেল, হয়ে গিয়ে ওই ক্যান্সারের সেলগুলোকে মেরে দিল। এইটা হলো ক্যান্সার ভ্যাকসিন। এই ক্যান্সার ভ্যাকসিন, থেরাপিউটিক ভ্যাকসিন কিন্তু এমনি নয় যে হেলদি মানুষ সবাইকে দিয়ে দিলাম আর কারো ক্যান্সার হলো না। তো এইটা খুবই একটা ইম্পর্টেন্ট পদ্ধতি। এটা এক ধরনের ইমিউনোথেরাপি পদ্ধতি। ইমিউনোথেরাপি হলো ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে ক্যান্সারের চিকিৎসা। এই ইমিউনোথেরাপির বিষয়ে আসবো আমরা ডাক্তারবাবু। কিন্তু এই যে যেই ভ্যাকসিনের দাবি করা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে, সেই ভ্যাকসিন সেটা কোন স্টেজ ক্যান্সারের সঙ্গে লড়াই করবে, বা এটা কি একেবারে প্রাথমিক স্টেজ থেকেই লড়াই করতে পারবে কিনা, কিংবা যখন 4th স্টেজ ক্যান্সার চলে যাচ্ছে, শেষ পর্যায়ে পৌঁছেছে ক্যান্সার, তখন সেটা প্রয়োগ করা হবে? মানে কখন তারা বলছে, কিভাবে এটার প্রয়োগটা সম্পর্কে একটু? হ্যাঁ, এবার এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো যে কাদের ক্ষেত্রে এই ক্যান্সার ভ্যাকসিন কাজে দেবে। প্রথমত হলো যে ক্যান্সারের যে ধরনের যে চিকিৎসাগুলো আমাদের অলরেডি রয়েছে, যেমন ধরুন ক্যান্সারের অপারেশন, রেডিয়েশন ট্রিটমেন্ট, কিমোথেরাপি, সেই ট্রিটমেন্টগুলো দিয়ে কিন্তু স্টেজ 3 অবধি ক্যান্সারকে সারিয়ে তোলা যায়, সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। কিন্তু কিছু, কিছু ক্যান্সার সেলস থাকে, যে জিনিসগুলো যে বা স্টেজ থাকে, যেমন স্টেজ 4 হয়ে যায় বা ধরাই পড়ে অনেক দেরিতে, সেগুলোকে তখন সম্পূর্ণ সারানো সম্ভব হয় না। মূলত অ্যাডভান্স স্টেজ ক্যান্সারের ক্ষেত্রে এই ইমিউনোথেরাপি, ভ্যাকসিন থেরাপি এগুলো ট্রাই করা হয়। তার মানে এই নয় যে কম স্টেজে করা যাবে না। কিন্তু এম মূলত ট্রায়ালগুলো যখন শুরু হয়, মানে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়, সেগুলো স্টেজ 4 ক্যান্সারেই হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এইটা কিন্তু কোনো প্যানাসিয়া নয়। মানে এমন নয় যে আমি এই থেরাপিটা যেকোনো ক্যান্সার রোগীকেই দিয়ে দিলাম আর সবাই ভালো হয়ে গেল। এটা একটা ভুল। কিছু, কিছু রোগী, কিছু, কিছু ক্যান্সার, কিছু, কিছু স্টেজে, স্পেসিফিক কিছু ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা এই থেরাপিটা দিয়ে উপকার পেতে পারি। এবং আমাদের মনে রাখতে হবে যে ক্যান্সার চিকিৎসায় সমস্ত ট্রিটমেন্টগুলোকেই খুবই বুদ্ধিমত্তার সাথে এবং এভিডেন্সের সাথে, মানে প্রমাণ সাপেক্ষভাবে যদি আমরা ব্যবহার করি, কম্বিনেশন করে ১ টা ২ টো ৩ টে ৪ টে সব একসাথে, তাহলে আমরা বেস্ট রেজাল্ট পাবো। সেইরকম কোনো থেরাপি নয় যে যেকোনো একটা ট্রিটমেন্ট দিলাম আর সঙ্গে, সঙ্গে সব ক্যান্সার ভালো হয়ে গেল। এবার এই ব্যাপারে আমি একটা বলি যে ইমিউনিটি নিয়ে এত কথাবার্তা হচ্ছে। সম্প্রতি একজন বিখ্যাত ক্রিকেটারের ভিডিও ভাইরালও হয়েছিল যে এটা খাও, ওটা খাও, ইমিউনিটি বাড়ে। একটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো এই ধরনের কথাবার্তাগুলো বা যেগুলো মডার্ন মেডিসিনের কথা নয়, সেগুলো খুব প্রিমিটিভ। ধরুন আজ থেকে ১,০০০ ২,০০০ বছর আগে যখন আমরা জানতাম না যে কিরমভাবে অ্যান্টিবডি তৈরি হয়, কিরমভাবে শরীরের ইমিউনিটি কাজ করে, তখন আমরা দেখতাম যে খাবার-দাবারগুলো খেলে বা ওষুধি জিনিসপত্র খেলে শরীর একটু বেশি সুস্থ থাকে, সেই খাবারগুলো খেতে বলা হতো।
মডার্ন সায়েন্স বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু আমরা এই ভেতরে মলিকুলার লেভেলে গিয়ে জানতে পারি যে একটা মানুষ, ধরুন আমার অনেক রোগী আসেন, তারা বলেন যে সারা জীবন আমার খুব স্ট্রং ইমিউনিটি, আমার কোনোদিন কোনো অসুখ হয়নি, আমার জ্বরও হয়নি, আমি কোনোদিন ডাক্তারের কাছে যাইনি, কিন্তু আমার ক্যান্সার হয়েছে। এটা হয়। কাজেই বুঝতে হবে ব্যাপারটা যে শুধু যদি আমি ইমিউনিটি বুস্ট করি, ভালো ভালো খাবার খেয়ে শরীর সুস্থ করলাম, তা সত্ত্বেও ক্যান্সার কিন্তু খুব বুদ্ধিমান, সেই ইমিউনিটিটাকে এসকেপ করছে এবং সেই মেকানিজম আমরা জানতে পারি। সেই জন্য মডার্ন মেডিসিন কেন এসকেপ করছে, কিভাবে কাজে লাগানো যায়, সেটা মলিকুলার লেভেলে রিসার্চ করে বের করেছে। ব্যাপারটা অত সোজা নয় যে আমি এক গাদা নিম পাতা খেয়ে নিলে ইমিউনিটি বুস্ট হয়ে ক্যান্সার ঠিক হয়ে যাবে। তো এই যে ভ্যাকসিনটা কি হচ্ছে রাশিয়ার ক্ষেত্রে, এখন একটা যেন আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব উন্নত হয়ে গেছে। আগে এই ভ্যাকসিন তৈরি করাটা একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড ছিল। মানে কোনো একটা প্রাণীর শরীরে দিয়ে তার মধ্যে অ্যান্টিজেন তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, এমনি করে ভ্যাকসিন তৈরি হতো। এখন আমরা সিকোয়েন্সগুলো জানতে পারি, প্রোটিন সিকোয়েন্স, মানে ধরুন একটা পার্টিকুলার মলিকুল বা একটা অণু, তার মধ্যে কি কি আছে সব জানি আমরা। জেনে সেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা সেই জিনিসটা নিজেরা ল্যাবে তৈরি করে দিতে পারি যে এই জিনিসটা দিয়ে অ্যান্টিজেন, এই জিনিসটা দিলে ইমিউনিটিটা বুস্ট হচ্ছে। সেই জিনিসটা আমরা বানিয়ে দিতে পারি। এইটাই রাশিয়া করছে। বানিয়ে দিয়ে ধরুন একটা লোকের কোনো একটা ক্যান্সার হয়েছে, পার্টিকুলার কোনো লাং ক্যান্সার হয়েছে ধরুন, এবার লাং ক্যান্সারের টিউমার সেলটা নিয়ে সে দেখলো যে এই টিউমার সেলটার এই অংশটা থেকে মানে আমাদের ইমিউনিটিকে বুস্ট করা যায় এবং সেই অংশটাই কোনোভাবে এসকেপ করে যাচ্ছে। তখন ওই অংশটাকে সে ল্যাবরেটরি তৈরি করে শরীরে দিয়ে দিলে পরে ইমিউনিটি বুস্ট হবে, হয়ে তাকে মারবে। তো তেমনি করে আরো ইমিউনোথেরাপিগুলো এসেছে। আমি যে ৩ টে পদ্ধতি বললাম, যে ধরুন বহিঃশত্রু ঢুকেছে বাইরে থেকে, সে আমাদের বন্ধুর মুখোশ পরে ঢুকেছে, মুখোশটা টেনে খুলে দেওয়া। সেটা এখন যে ইমিউনোথেরাপি, যেটাকে আমরা উম বিভিন্ন ধরনের ইমিউনোথেরাপি চলছে এবং তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। PDL1 বলে একটা ব্লকার থাকে, সেই জিনিসটা ব্লক করে দিচ্ছে। ইমিউনিটি চিনতে পারছে না, সেটাকে ব্লক করে দিচ্ছি আমরা। ভালো ভালো ওষুধ এসেছে, ইমিউনোথেরাপির ওষুধ এসেছে, সেগুলো দিয়ে ট্রিট করছি এবং স্টেজ 4 ক্যান্সারের রোগী অনেক দিন সুস্থ থাকছে। তেমনি করে আরেকটা থেরাপি আছে, যেটাকে আমি বললাম যে মাইক্রো এনভায়রনমেন্ট চেঞ্জ করে সৈন্য সামন্তগুলোকে দুর্বল করে রেখে দিয়েছে। কার টি সেল থেরাপি বলে, কাইমেরিক অ্যান্টিজেন টি সেল বলে, কার টি সেল থেরাপি। ওই সেলগুলো নেওয়া হচ্ছে, নিয়ে সেই সেলগুলোকে স্ট্রঙ্গার, মনে করুন সৈন্য সামন্তগুলোকে স্ট্রঙ্গার করে বানিয়ে ল্যাবরেটরিতে আবার শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সে ক্যান্সার সেলগুলোকে মেরে দিচ্ছে। তো এই ইমিউনোথেরাপি, ভ্যাকসিন থেরাপি নতুন নয়। ভ্যাকসিন থেরাপি ইভেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমরা ক্যান্সার ভ্যাকসিন থেরাপি নিয়ে পড়াশোনা করেছি এবং এই নিয়ে ডিসকাশন হয়। মূল সমস্যা হলো সেটাকে তৈরি করা, কত সহজে তৈরি করা যাবে এবং কতটা এফেক্টিভ হবে। তো রাশিয়া যেটা দাবি করছে, ওরা সহজে সেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করতে পেরেছে। কাজেই আশা করি এটা আমাদের ক্যান্সার চিকিৎসায় নিশ্চয়ই খুবই ভালো একটা দিগন্ত অবশ্যই খুলে দেবে। কিন্তু এই মুহূর্তে এইটা বলার সময় আসেনি যে এটা কতটা এফেক্টিভ হবে। যতদিন না আমরা সেটার ভালো ক্লিনিক্যাল ডেটা পাচ্ছি, যে মানুষের উপরে, ক্যান্সার রোগীদের উপরে প্রয়োগ করে কত ভালো রেজাল্ট হচ্ছে, ঠিক কারা এতে উপকৃত হচ্ছে সেইটা জানাটা জরুরি। তবে মনে রাখতে হবে, ক্যান্সার চিকিৎসার এইগুলি সাহায্যকারী মোডালিটি, আসল ট্রিটমেন্ট কিন্তু অপারেশন, রেডিওথেরাপি এবং কিমোথেরাপি। কোনোটা ছাড়া কোনোটা নয়। তার সাথে হতে পারে এই ট্রিটমেন্টগুলো আরো একটু বেটার রেজাল্ট আমাদের দিল। ধরুন ১০০ জনের মধ্যে যদি আমরা ৮০ জনকে কিওর করতে পারি, এই ট্রিটমেন্টগুলো হতে পারে ৯০ জনকে কিওর করার ক্ষমতা আমাদের দিল। বা যে স্টেজ 4 ক্যান্সারে হয়তো আমাদের ১ বছরের জীবন আমরা জানি, তাকে হয়তো ৪ বছর ৫ বছর বাঁচানো গেল। এইগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে আমি মনে করি। এই যে টিকা বা ভ্যাকসিন যেটা রাশিয়া দাবি করছে, তারা দেবে বিভিন্ন দেশকে। তো এই যে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাওয়া, সাধারণ মানুষ তো জানতে চাইছে যে মানে এই যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল, তাহলে কি ক্যান্সার আক্রান্ত হলেই আমরা ক্যান্সার মুক্তি হবে? সহজেই কি একটা ভ্যাকসিন দিয়ে দিলেই, মানে শুধুমাত্র একটা ভ্যাকসিনেই কি ক্যান্সার মুক্তি হবে? না, ব্যাপারটা ঠিক সেইরকম নয়। এই সমস্ত পদ্ধতির চিকিৎসাই থাকবে। কিন্তু ক্যান্সার, আরেকটা জিনিস হলো যে বিনামূল্যে হয়তো নিজেদের দেশের নাগরিকদের দিতে পারে। কেননা যদি এটা, এই যে রিসার্চটা করেছে বা এই যে পদ্ধতিটা তৈরি করছে, তার তো একটা খরচা আছে।
এটা মাথায় রাখতে হবে যে সমস্ত রিসার্চের সমস্ত যে ওষুধপত্র তৈরি হয় সবেরই একটা খরচা আছে। সেটা কাউকে না কাউকে বিয়ার করতে হয়। সেটা ওনাদের সরকার যদি বিয়ার করে, রাশিয়া যদি সেটাকে খরচটা ওঠায়, তাহলে রাশিয়া তার নাগরিকদের ফ্রিতে দিতে পারবে। ভারত সরকার যদি খরচ তোলে, তো ভারত সরকার আমাদেরও ফ্রিতে দিতে পারবে। কিন্তু কাউকে না কাউকে সেটা বিয়ার করতে হবে এবং প্রাইভেট এন্টারপ্রাইজ যদি এটা তৈরি করে, তাহলে রোগীদেরই সেটা বিয়ার করতে হবে। অন্য কোনো উপায় নেই। এবারে ব্যাপার হলো যে বাকি চিকিৎসাগুলো সবই থাকবে। এরকম নয় যে কোনো চিকিৎসা চলে যাবে। তবে এই চিকিৎসাটা কতটা কার্যকরী হবে সেটা আমাদের কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া, বড়, বড় ক্লিনিক্যাল ট্রায়াল এবং তার ধরুন ৫ বছর ১০ বছরের ডেটা আসার আগে আমরা এটা কি গেম চেঞ্জার কি চেঞ্জার নয় সেটা কিন্তু বলতে পারছি না। কেন মানুষ ট্রাই কিন্তু অনেকদিন ধরে করছে এবং ব্যবহৃতও হচ্ছে। আমি যে ২ টো ভ্যাকসিন বললাম, থেরাপিউটিক ভ্যাকসিন, সেটা কিন্তু অনেকদিন ধরেই ব্যবহার হচ্ছে। কাজেই দেখা যাক কি হয়, আমরা আশাবাদী। কারণ ক্যান্সার চিকিৎসার তো নতুন দিগন্ত এসেছে আমি মনে করি এবং ক্যান্সার রোগীরা সব সুস্থ হয়ে যাচ্ছেন। আগেকার চিকিৎসা পদ্ধতিগুলো সব স্ট্রং হয়ে গিয়েছে। অপারেশন ভালো হয়ে গিয়েছে। রেডিয়েশন সাংঘাতিক স্ট্রং হয়ে গিয়েছে। কিমোথেরাপির কিছু ওষুধ, ইমিউনোথেরাপি ভালো ওষুধ এসেছে, টার্গেটেড থেরাপি এসেছে। এখন ক্যান্সার ভ্যাকসিন, CAR T-সেল থেরাপিও আসছে। কাজেই আশা করছি যে এমন একটা দিন তাড়াতাড়ি আসবে যেদিন ক্যান্সার রোগটাও অন্যান্য রোগের মতোই হয়ে যাবে এবং সমস্ত মানুষকেই আমরা সুস্থ করে তুলতে পারব। আ এখন অব্দি যেটা জানা যায় যে থার্ড স্টেজ ক্যান্সার পর্যন্ত সেটা সম্পূর্ণরূপে কিউরেবল, সেটাকে সম্পূর্ণ নিরাময় সম্ভব হয়। কিন্তু কিছু শতাংশ মানুষ থাকেন যারা ক্যান্সার থেকে আর ফিরে আসতে পারেন না। কিংবা কিছু মানুষ থাকেন যাদের ক্যান্সার একবার আক্রান্ত হয়েছেন, তারা সুস্থ হয়েছেন, আবার ক্যান্সার তাদের শরীরে ফিরে আসছে। তো এই যে নতুন টিকা বা ভ্যাকসিন আসছে, সেটা কি একটা আশার আলো জ্বালাচ্ছে যে ক্যান্সার আক্রান্ত মানুষটাকে দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচানো যাবে, ফোর্থ স্টেজে পৌঁছে গেলেও সেখান থেকেও ফিরিয়ে আনা সম্ভব হবে। সেটা কি আপনারা দেখছেন? অবশ্যই, অবশ্যই সেটা দেখতে পাচ্ছি। সেটা ক্যান্সার ভ্যাকসিন বলে শুধু নয়, অন্যান্য ইমিউনোথেরাপি, অন্যান্য সিস্টেমিক থেরাপিও তেও আমরা সেই আশা দেখতে পাচ্ছি। তো ক্যান্সার এই যে ফিরে, ফিরে আসে, কি হয়? ক্যান্সার সেল লুকিয়ে থাকে। ইমিউনিটি তাকে দেখে ডিটেক্ট করতে পারে না। ১ টা ২ টো সেল এখানে ওখানে লুকিয়ে রয়েছে। সেটাকে ইমিউনিটি ডিটেক্ট করতে পারছে না, ওষুধও সেখানে যাচ্ছে না। সে ওষুধ থেকে রেজিস্ট্যান্ট হয়ে ওখানে লুকিয়ে রয়েছে। তো ইমিউন এসকেপ বলি আমরা। সেইটাকে যদি আমরা এমনি করে দিতে পারি যে সেই সমস্ত ক্যান্সার সেল, যদি শরীরে একটা ক্যান্সার সেলও থাকে, সেটাকে আমাদের শরীর ডিটেক্ট করতে পারছে, ইমিউনিটি ডিটেক্ট করে মেরে দিতে পারছে, তাহলে অবশ্যই ক্যান্সার ফিরে আসার চান্স অলমোস্ট নিল হয়ে যাবে। নতুন করে ক্যান্সার প্রত্যেক মানুষেরই হতে পারে। কিন্তু একটা ক্যান্সার যে বারবার ফেরত আসে, সেই চান্সটা অবশ্যই কমিয়ে দেওয়া যাবে। তো এটা অবশ্যই একটা আশার আলো। তবে এর আরো উন্নতি হবে বলে আমি আশা করছি এবং যেহেতু আমরা এখন ধরুন নতুন টেকনোলজির মাধ্যমে আমরা প্রত্যেকটা সেলের সিকোয়েন্স, ডিএনএ এর সিকোয়েন্স সবকিছু আমরা জানি। তাই জন্য আমরা একদম মলিকুলার লেভেলে গিয়ে বলতে পারি যে কোনটা থেকে কি হচ্ছে না হচ্ছে। তবে এটা ঠিক যে এরও অসীম সংখ্যক পারমুটেশন কম্বিনেশন হয়। প্রচুর রকম সবকিছু আমরা জেনে জেনে যাইনি। আমরা কিছু, কিছু জানতে পেরেছি এবং যত দিন যাবে আমরা আরো জানবো। কম্পিউটার উন্নত হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে। যে ধরনের কম্পিউটেশন মানুষের পক্ষে করা অসম্ভব সেটা কম্পিউটার করে দেয়, সেটা এআই হয়তো আরো বেটার করে দেবে এবং আমাদের আরো ভালো, ভালো ওষুধ বেরিয়ে আসবে। অর্থাৎ একটা জিনিস কিন্তু দর্শক বন্ধু খুব স্পষ্ট যে রাশিয়া যে টিকা বা ভ্যাকসিনের দাবি করছে সেটা অবশ্যই চিকিৎসা বিজ্ঞানে একটা নতুন আবিষ্কার এবং তা থেকে ক্যান্সারের চিকিৎসায় অনেকটা সুবিধা পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু যতক্ষণ না ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, যতক্ষণ না পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ধারণায় পৌঁছানো বা এই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে না যে কত দ্রুত কত সহজে একজন ক্যান্সার আক্রান্ত মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়, কিংবা একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে সম্পূর্ণ ক্যান্সার নির্মূল করা সম্ভব হবে কিনা এই টিকা বা ভ্যাকসিনের দ্বারা, সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরই সেই সিদ্ধান্তে আসতে পারবেন বিশেষজ্ঞরা। আজকের জন্য এ পর্যন্তই। আপনাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে ডাক্তারবাবুর কাছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রশ্ন নিয়ে আসবো ডাক্তারবাবুর কাছে। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।